বন্ধুরা, আজ আমি পটল নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। আজ আমি চিংড়ি মাছের পুর ভরা পটলের খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে এখন চলো আমি চিংড়ি মাছগুলো বেছে নিই। এখন চিংড়ি মাছের খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে চিংড়ি মাছের খোলাটা ছাড়িয়ে নিয়েছি। এই চিংড়ি মাছের ভিতরে যে সুতোর মতো আছে সেটা এখন বের করে নেব। এইভাবে করে আমি সব চিংড়ি মাছগুলো বেছে নেব। খোলাগুলো দেখুন, হাফ খোলা বেরিয়েছে আর চিংড়ি মাছ হাফ বেরিয়েছে। এখন চিংড়ি মাছগুলোকে আমি এখন ধুয়ে নিয়ে আসছি। এখন চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। এবার ছোট ছোট করে কুচি করে নেব। এইরকম করে কুচি করে নিয়েছি। সবগুলো এইভাবে করে নেব। এখন চিংড়ি মাছগুলো সব কুচি করে নিয়েছি। এর মধ্যে কিছু উপকরণ মাখিয়ে নেব। এখন চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি পটলগুলো ছাড়িয়ে নেব। এখন পটল নিয়েছি। এই পটলগুলোকে আমি পাতলা আঁচের মতো খোসা ছাড়িয়ে কেটে নেব। আঁচের মতো আমি এখন আঁচের মতো খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর মুখটা কেটে দিয়েছি। এইভাবে করে সব পটলগুলো কেটে নেব। এখন পটলের খোসাগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার পটলের ভিতরে যে বিচা রয়েছে সেই বিচাগুলো বের করে নিচ্ছি। পুরো পরিষ্কার করে বের করে নিয়েছি। সবগুলো এইভাবে করে বের করে নেব। এখন পটলের ভিতরে বিচাগুলো বের করে নিয়েছি। এবার পটলগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এখন চিংড়ি মাছের পুরটা ভরে দেব। এখন পটলটা ধুয়ে নিয়েছি। এবার পটলটার ভিতরে চিংড়ি মাছের পুরটা ভরে দিচ্ছি।
এইভাবে করে ভরে নিয়েছি, সবগুলো এইভাবে ভরে নেব। এখন চিংড়ি মাছের পুরটা পটলের মধ্যে ভরে দিয়েছি, এবার পটলগুলো ভেজে নেব। পুর ভরা পটলগুলো ভেজে নেব, তার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা দিয়ে দিয়েছি, ওগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এখন পটলগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি পটলগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এখন পটলগুলো ভেজে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোর বাটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা তাহলে কিন্তু চলে যাবে। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওগুলো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একসঙ্গে কষে নিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এখন লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নিয়েছি, এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটা ঝোল শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে
এখন এই রেসিপিটা এখন সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এইভাবে চিংড়ি মাছের পুর ভরা পটলের রেসিপি বাড়িতে বসে বানাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।